বাবা কাঠের মিস্ত্রি, মা ঘরের কাজ করেন, হাউসওয়াইফ, এবং তার কাকা চাষের জমিতে কাজ করে সংসার চালায়। এরকমই একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিল নেহা বাগ, যে বর্তমানে দুবাইয়ের মতো জায়গা থেকে একেবারে চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স ট্রফি সহযোগে 4টি বিভাগে সোনা নিয়ে এসেছে যোগাসনে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ও একেবারেই আজকেই কিন্তু দুবাই থেকে এই বিশ্ব জয় করে ফিরেছে, এবং সেখানে তার গ্রামের মানুষ কিন্তু তাকে একেবারে সাদরে বরণ করে নিয়েছে। ছোট বাদ নেই কিন্তু খুদেরাও তাকে মালা পরিয়ে সম্বর্ধনা জানিয়েছে, এবং কামারকুণ্ডু স্টেশন থেকে রীতিমতো ব্যান্ড বাজিয়ে জাতীয় পতাকা সহযোগে শোভাযাত্রার মাধ্যমে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গ্রামের মেয়ের এই সাফল্যে খুশি 8 থেকে 80। ট্রফি পেয়ে খুবই ভালো লাগছে। প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে তৈরি করেছেন, আমার গুরু গৌরাঙ্গ সরকার স্যার, এবং আমার ইনস্টিটিউট যোগায়রা, যেখান থেকে আমি উঠেছি। প্রথমে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই। তারপরে আমার পরিবারের সবাই, মা বাবা, আমার স্কুলের স্যার, পড়ার স্যার, কাকিমারা, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তোমার এই খেলাধুলার পিছনে কে বেশি তোমাকে সাহায্য করেছে, মানে পরিবারে আমার কাকা, মা, তারপর বাবা। মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে। তারপরে সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যখন এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছেই। তারপর তো আমার স্যার তো আছেনই। তুমি তো 4টে গোল্ড পেয়েছো। হ্যাঁ, আমার 4টি ইভেন্ট ছিল। ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি, আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি, রিদমিক পেয়ার, আর্টিস্টিক পেয়ার, এই 4টি ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি। যখন তোমাকে ঘোষণা করা হলো তখন কেমন লাগছিল? তখন তো আমার খুবই ভালো লাগছিল। আর যখন প্রথম আমি গোল্ডগুলো পেলাম আমার সত্যি খুব আনন্দ হচ্ছিল। তারপরে যখন আমি পুরো একদম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হলাম, তখন তো চোখে খুবই আনন্দে জল চলে এসেছিলো। আমার আগামী দিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে অংশগ্রহণ করা, এবং সেখানেও যাতে আমি সাফল্য অর্জন করতে পারি সেটা। আর এবং পরের বছর কম্বোডিয়াতে কম্পিটিশান আছে ইন্টারন্যাশনাল, ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে। আমার নাম নেহা বাগ। আমার খুব ভালো লাগছে, আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ, কেননা ওনার জন্যই আজকে এই জায়গায় যেতে পেরেছে, ওনার চেষ্টায়। আর ওরও চেষ্টা ছিল, খুবই ভালো লাগে সব মিলিয়ে। ও যেভাবে পরিশ্রম করে উঠছে, আগামী দিনে ওর স্বপ্ন আছে, কতটা সার্থক করতে পারবে? ও যতটা স্বপ্ন দেখছে আমি ওর পিছনে আছি, সাথে আছি, ও যেন সেই স্বপ্নটা সত্যি করতে পারে, ওর স্যারও যেন পাশে থেকে স্বপ্নটা সত্যি করিয়ে দেয়, তাই। যোগাসনের উপর যেভাবে আরও বেশি সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে, সে অনুযায়ী কি সরকারি সাহায্য সেরকম পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমি পেয়েছি। আমাকে ওকে স্পন্সর করে সরকার, ওর যাওয়া থাকা ওখানে সবটাই। যখন ও পুরস্কার পেল তখন আপনার কেমন লাগছে? আমার তো চোখে জল এসে গেছে, আমার খুবই ভালো লেগেছে। ইরাক, ইরান, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া সহ 10টি দেশ 3rd এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ 2024-এ অংশগ্রহণ করেছিল। ভারতেরও বিভিন্ন রাজ্য থেকে প্রায় 23 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা ছাড়াও এর আগে 2022 সালে নেহা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত 2য় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে 2টি বিভাগে সোনা ও 2টি বিভাগে রূপো পেয়েছিল। 2023 সালে ভারতের হরিয়ানাতে 3rd ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় 4টে সোনা ও ফার্স্ট রানার আপ হয়েছিল। সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে 3টেতে সোনা ও 2টিতে রূপা পেয়েছিল। এরপর 2024 সালে দুবাইয়ের এই সাফল্য নেহার আগামী দিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ঝুলিতে সোনার পদক। মেয়ের সাফল্যের পিছনে নেহার মায়ের অবদান অতুলনীয়। এর পরবর্তীকালে সে যোগা নিয়েই আরো এগিয়ে যেতে চায় এবং যোগা সে শেখাতে চায়, সে এমনটাই জানাচ্ছে ডিএনএন বাংলাকে।
এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।